যে কোনো আচারের স্বাদ বাড়াতে এই একটা ম্যাজিক মশলাই কিন্তু যথেষ্ট। এখানে আছে দারচিনি, এলাচ, আছে পাঁচফোড়ন, আছে তেজপাতা, আছে শুকনো মরিচ, আছে মৌরি, জিরা, ধনিয়া। এই একটা মশলা গুঁড়ো করে নিলে কিন্তু সব ধরনের আচার আপনি নিমিষেই খুব টেস্ট করে বানাইতে পারবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। বরিশাল্লা খেতার গাট্টি লয়ে আইছে কতডি আমলকি। ওই আমলকিগুলা কি ফালাই দিব? অবশ্যই না। সেগুলারই আচার বানানোর প্রসেসিং চলেছিল। তা আচারের জন্য আমি আমলকিগুলারে দেখাইলাম না। ফুল ভিডিওটা আমার কাছে নাই। আমি আমলকিগুলোকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি। কেচে ২ প্রকারের আমলকির আচার দিব। একটা ছিল কেঁচা আচার মানে মোরব্বা টাইপের, আরেকটা ছিল ঝুরি আচার। দোনোটাই খেতে স্বাদের, মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল। কিন্তু ভুলবশত না, আমার ফোনের স্টোরেজ ফুল হয়ে যাওয়ার কারণে আমি ভিডিওটা কমপ্লিট করতে পারিনি। আমি সেই দিনই আবার আমাদের বাসায় ব্যাগ দিয়ে চলে আসছি। মানে আমার শ্বশুরবাড়ি বলতে মানে আমার স্বামীর বাড়ি চলে এসেছি আমার বাবার বাড়ি থেকে। তো প্রথমে কড়াইতে দিয়ে দিয়েছি সরিষার তেল, অনেকখানি সরিষার তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিয়েছি রসুন কোয়া, তারপরে দিয়ে দিয়েছি গরম মসলা, তেজপাতা, এলাচ, দারচিনি। তারপরে দিয়ে দিয়েছি সরিষা বাটা। সরিষা বাটা দিয়ে ভালো করে কষে নিব। এই পর্যায়ে আপনাদেরকে আমি রেসিপিটা বলে দিই। আমলকিগুলো দিয়ে দিবেন, দিয়ে তারপর সুন্দর করে হলুদ মরিচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিবেন। পরিমাণ মতন চিনি এবং লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলে অনেকখানি গরম যখন এসে যাবে তখন পাঁচফোড়নের গুঁড়াটা দিয়ে দিবেন। তারপরে আচার কিন্তু হয়ে যাবে। এই যে দেখছেন আমি ২ পদের আচার কিন্তু বানিয়েছিলাম, কিন্তু ভাগ্যক্রমে আমি আচারের ভিডিওটা করতে পারি না। আমার বড় বোনরে বলছিলাম ভিডিওটা করে রাইখো, তুমি আমারে হোয়াটসঅ্যাপে দিও। কিন্তু সে ভিডিওর কিছুই বোঝে না, যে কারণে ভিডিওটা আমি শেয়ার করতে পারিনি। তো যাই হোক, আপনাদের যদি ভিডিও লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব ভিডিও দেওয়ার জন্য। কারণ এটা আমার মিস্টেক ছিল যে আমি ভিডিও করতে পারিনি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, বাই, বাই।